বিরতির পর আরও একবার প্রত্যেককে পাবলিক নাওয়ার পর্দায় প্রত্যেককে স্বাগত জানাই। এই মুহূর্তে আরও একটি বিশেষ খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা প্রতিনিয়তই যে হারে নেশার উপদ্রব বাড়ছে, নেশা কিন্তু শুধু ব্যক্তির জীবনকে নষ্ট করে না, পারিবারিক অশান্তি ও সামাজিক অবক্ষয়েরও কারণ। আবারও নেশার বলি এক পরিবার। হ্যাঁ, ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা এলাকার। মদমত্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নিজের স্ত্রী ও সন্তানকে নৃশংসভাবে গুরুতর আহত করে এক ব্যক্তি। জানা যায় ওই ব্যক্তির নাম প্রদীপ নমশূদ্র। প্রদীপ নমশূদ্র প্রায় সময় মদমত্ত অবস্থায় বাড়িতে আসে এবং মদমত্ত অবস্থা থাকা সত্ত্বেও বাড়িতে আসার পরে সে প্রতিনিয়তই তাণ্ডব চালায় বলে খবর। জানা যায় বুধবার রাতেও ওই ব্যক্তি মদমত্ত অবস্থায় এতটাই উত্তেজিত হয়ে পড়ে যে ঘরে থাকা ধারালো দা দিয়ে ওনার স্ত্রী এবং সন্তানকে আঘাত করে। আঘাতের ফলে ওনার স্ত্রীর গলার পাশে কেটে যায় এবং ছেলের পিঠে কেটে গিয়ে রক্তাক্ত হয়। স্ত্রী সবিতা নমশূদ্র এবং ছেলে অমিত নমশূদ্র তখন চিৎকার করতে থাকে। তাদের আত্মচিৎকারে এলাকাবাসীরা ছুটে এসে তাদের উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি দেখে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজধানীর জিবি হাসপাতালে প্রেরণ করে। তবে তেলিয়ামুড়া থানায় অভিযুক্ত প্রদীপ নমশূদ্রের বিরুদ্ধে কোনো প্রকার অভিযোগ দায়ের করা হয়নি বলে খবর। ঘটনার জেরে গোটা মাইগঙ্গা এলাকায় কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শুনে নেব এই বিষয়ে চিকিৎসকের বক্তব্য। ঘটনা হয়েছে সবিতা নমশূদ্র এবং ওনার ছেলে অমিত নমশূদ্র আজকে সন্ধ্যা নাগাদ মোটামুটি 1 ঘন্টা আগে অ্যারাউন্ড 9টার দিকে ওরা এসছে, 9:15 দিকে হবে। তো হিস্ট্রি অফ অ্যাসল্ট, ওনার হাজব্যান্ড মানে মদমত্ত অবস্থায় দাও দিয়ে আক্রমণ করেছে ওনার স্ত্রী এবং ওনার ছেলেকে। তো এতে স্ত্রী এবং ছেলে দুজনেই আহত হয়েছেন। স্ত্রীর গলার বা সাইডটাতে কেটে গেছে, খুব রক্ত ঝরছিল। তো এখানে আমরা ফার্স্ট এড করেছি। তো ইন্টারনাল হেমোরেজ থাকতে পারে, তার জন্য ওনাকে রেফার করা হয়েছে। আর ছেলেটার পিঠের বা দিকের নিচের অংশ কেটে গেছে প্রায় 3-4 সেন্টিমিটার, ওখানটাও ড্রেসিং করা হয়েছে। তো ওনার মাকে রেফার করা হয়েছে, তার জন্য ওনার ছেলেও সাথে যাবে বলে দুজনকে একসাথে আমরা জীবিতে স্থানান্তরিত করেছি। এইমাত্র ওনারা গেলেন। তো আমরা তেলিয়ামুড়া পিএসকে ইনফরমেশন দেওয়া হয়েছে, ওনারা এসে ওনাদের নাম মানে যিনি মদমত্ত অবস্থায় আক্রমণ করেছে ওনার নাম হচ্ছে প্রদীপ নমশূদ্র, বাড়ি মাইগঙ্গা তেলিয়ামুড়া। ঘটনা হয়েছে সবিতা নমশূদ্র এবং ওনার ছেলে অমিত নমশূদ্র আজকে সন্ধ্যা নাগাদ মোটামুটি 1 ঘন্টা আগে অ্যারাউন্ড 9টার দিকে ওরা এসছে, 9:15 দিকে হবে। তো হিস্ট্রি অফ অ্যাসল্ট, ওনার হাজব্যান্ড মানে মদমত্ত অবস্থায় দাও দিয়ে আক্রমণ করেছে ওনার স্ত্রী এবং ওনার ছেলেকে। তো এতে স্ত্রী এবং ছেলে দুজনেই আহত হয়েছেন। স্ত্রীর গলার বা সাইডটাতে কেটে গেছে, খুব রক্ত ঝরছিল। তো এখানে আমরা ফার্স্ট এড করেছি। তো ইন্টারনাল হেমোরেজ থাকতে পারে, তার জন্য ওনাকে রেফার করা হয়েছে। আর ছেলেটার পিঠের বা দিকের নিচের অংশ কেটে গেছে প্রায় 3-4 সেন্টিমিটার, ওখানটাও ড্রেসিং করা হয়েছে। তো ওনার মাকে রেফার করা হয়েছে, তার জন্য ওনার ছেলেও সাথে যাবে বলে দুজনকে একসাথে আমরা জীবিতে স্থানান্তরিত করেছি। এইমাত্র ওনারা গেলেন। তো আমরা তেলিয়ামুড়া পিএসকে ইনফরমেশন দেওয়া হয়েছে, ওনারা এসে ওনাদের নাম মানে যিনি মদমত্ত অবস্থায় আক্রমণ করেছে ওনার নাম হচ্ছে প্রদীপ নমশূদ্র, বাড়ি মাইগঙ্গা তেলিয়ামুড়া। ঘটনা হয়েছে সবিতা নমশূদ্র এবং ওনার ছেলে অমিত নমশূদ্র আজকে সন্ধ্যা নাগাদ মোটামুটি 1 ঘন্টা আগে অ্যারাউন্ড 9টার দিকে ওরা এসছে, 9:15 দিকে হবে। তো হিস্ট্রি অফ অ্যাসল্ট, ওনার হাজব্যান্ড মানে মদমত্ত অবস্থায় দাও দিয়ে আক্রমণ করেছে ওনার স্ত্রী এবং ওনার ছেলেকে। তো এতে স্ত্রী এবং ছেলে দুজনেই আহত হয়েছেন। স্ত্রীর গলার বা সাইডটাতে কেটে গেছে, খুব রক্ত ঝরছিল। তো এখানে আমরা ফার্স্ট এড করেছি। তো ইন্টারনাল হেমোরেজ থাকতে পারে, তার জন্য ওনাকে রেফার করা হয়েছে। আর ছেলেটার পিঠের বা দিকের নিচের অংশ কেটে গেছে প্রায় 3-4 সেন্টিমিটার, ওখানটাও ড্রেসিং করা হয়েছে। তো ওনার মাকে রেফার করা হয়েছে, তার জন্য ওনার ছেলেও সাথে যাবে বলে দুজনকে একসাথে আমরা জীবিতে স্থানান্তরিত করেছি। এইমাত্র ওনারা গেলেন। তো আমরা তেলিয়ামুড়া পিএসকে ইনফরমেশন দেওয়া হয়েছে, ওনারা এসে ওনাদের নাম মানে যিনি মদমত্ত অবস্থায় আক্রমণ করেছে ওনার নাম হচ্ছে প্রদীপ নমশূদ্র, বাড়ি মাইগঙ্গা তেলিয়ামুড়া। প্রতিনিয়তই এই নেশার জন্য ধ্বংস হয়ে যাচ্ছে ব্যক্তিদের জীবন।
এমনকি তার পরিবার হারাচ্ছে সেই পরিবারের একটি ঢাল। এমনকি সেই পরিবার একটি পরিবারই নয়, নেশার কারণে একটি সমাজ একেবারে ধ্বংসের পথে চলে যাচ্ছে। মদমত্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে নিজের স্ত্রী ও সন্তানকে নৃশংসভাবে আহত করতে কিন্তু একবারও থামেনি। এর একমাত্র কারণ সেই নেশা। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা এলাকায় সেই ব্যক্তি প্রদীপ নমশূদ্র প্রায় সময়ে তার পরিবারকে মদমত্ত অবস্থায় এসে উত্তপ্ত করে এবং শুধু তাই নয়, এবার ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েও নিজের স্ত্রী এবং সন্তানকে নৃশংসভাবে গুরুতর আহত করে সেই ব্যক্তি। নেশা যেভাবে দিনের পর দিন মানব জাতিকে এক ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, মানব সমাজকে এক ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, তা বলতে দ্বিধা রাখে না যে সেই যে মুখ্যমন্ত্রীর সেই নেশা বিরোধী আন্দোলন, সেই নেশাকে ত্রিপুরাকে নেশামুক্ত ত্রিপুরা হিসেবে গড়ে তোলা এখনও বোধহয় ঠিকভাবে নেশামুক্ত ত্রিপুরা গড়ে উঠতে পারেনি। যদিও এই বিষয়ে তৎপর পুলিশ প্রশাসন, তবে এখনো পর্যন্ত কিন্তু ত্রিপুরা থেকে একেবারে নেশা নির্মূল হয়ে যায়নি। ফিরছি ছোট্ট একটা বিরতির পর, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন।